গৌরব আর দেবাকে দেখে খুশি হলো আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আঁখি পিয়ারকে বলতে থাকে, তোমার সব খেলা শেষ হয়ে গেছে পিয়ারকে, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি এবারে পাবেই। এরপর দেবা হাসতে থাকে। দেবাকে দেখার পর প্রিয়রঞ্জন বলে, এই দেবা, তুই এরকমভাবে হাসছিস কেন? তখনই গৌরব বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই না পিয়ারকে? কোথায়? এখানে দেবা কোথায় রয়েছে যে তুমি দেবাকে দেখতে পাচ্ছ? দেবা তো মরে গেছে, তুমি জানো না সেই কথাটা? পিয়ারকে বলে, না না, দেবা মরে যায়নি, এই তো দেবা আমার সামনেই দাঁড়িয়ে আছে, তোরা কিচ্ছু জানিস না। এই যে দেবা তো রয়েছে, কিন্তু দেবারা সবাই প্ল্যান করে এসেছে। এরপর বস্তিবাসী বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে পিয়ারকে, এখানে কেউ নেই তবুও তুমি কাউকে দেখতে পাচ্ছ। আসলে তুমি অন্যায় করেছো দেবার সাথে, তুমি নিজে দেবাকে মেরে ফেলেছো, আমরা তোমাকে ছাড়বো না। তখনই দেবা বলে, অনেক অন্যায় করেছো পিয়ারকে, এইবারের শাস্তি তোমাকে পেতেই হবে। এই গ্রামবাসীরা তোমাকে শাস্তি দেবে, বস্তিবাসীরা। আর গৌরব তখন বলে, পিয়ারকে অন্যায় করতে করতে এমন তলানিতে গিয়ে ঠেকেছ যে তোমাকে আর সহ্য হচ্ছে না। তার মধ্যেই পুষ্প বলে, এই যে পিয়ারকে, কি ভেবেছিলে যে এই বস্তি উচ্ছেদ করবে? এই বস্তি আমরা উচ্ছেদ করতে দেব না, আমরা তোমাকে এখান থেকে সরিয়ে দেব, দরকার পড়লে তোমাকে শেষ করে ফেলবো, কিন্তু আমরা আমাদের জমি এতটুকু ছাড়বো না। সবাই তো অনেক এগিয়ে আসে ঝামেলা করতে করতে। পিয়ারকে বলে, তোমরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এর মধ্যেই ঝিলিক চলে গেছে পুলিশের কাছে অভিযোগ করতে যে পিয়ারকে বস্তি উচ্ছেদ করতে গেছে। অফিসার কোনোভাবেই পিয়ারকের বিরুদ্ধে কোনো কেস এফআইআর করতে চাইছেই না। ঝিলিক তখন বলে, আপনি যখন এইসব করবেন না বলেই ঠিক করেছেন, তাহলে এবারে আপনি আমার জেদ দেখবেন যে আমি আপনার ঠিক কী ক্ষতি করতে পারি। গৌরব বলে, কোথায় দেবা? তুমি এখানে যে দেবাকে দেখছো? দেবা তখন বলে, সবাইকে বলে দাও রীতা তোমার কে হয়, না হলে কিন্তু এরপরে সবটা আমি বলে দেব। পিয়ারকে বলে, না না, কাউকে বলতে হবে না, আমি বলছি, আমি সবটা বলছি। দেবা তখন বলে, হ্যাঁ বলো, আমিও জানতে চাই। গৌরব সেই একই কথা জিজ্ঞেস করে। তখন পিয়ারকে বলে, দেবা হলো আমার বড় ছেলে, আমার প্রথম স্ত্রী হলো রীতা। আর এটা শোনা মাত্রই সবাই বলে, তাহলে দেবা তোমার ছেলে, তুমি নিজের মুখে এটা স্বীকার করেছো পিয়ারকে, এরপরে দেবাকে কোনো অধিকার থেকে তুমি বঞ্চিত করতে পারবে না। তার মধ্যে আঁখি বলে, অন্যায় তো করেইছো, তুমি নিজের প্রথম স্ত্রীকে ঠকিয়েছ, তাকে মেনে নাওনি, এমনকি নিজের সন্তানকেও পর্যন্ত তুমি ছেড়ে দিয়েছ। তোমার মতন বাবা যেন কেউ কখনো না পায়। এরপরে গৌরব বলে, আজকে তুমি সবার সামনে যখন বলেছ দেবার কথা, তাহলে দেবাকে তোমায় মেনে নিতে হবে। পিয়ারকে বলে, কিন্তু দেবা তো মরে গেছে। ঠিক সেই পর সবাই বলে, না, সবাই জানে যে দেবা বেঁচে আছে আর এই সামনেই আছে। আসলে ঘটনাটা একটু আগে থেকে দেখলে দেখা যায় যে আঁখি গ্রামবাসীদের সাহায্য নেওয়ার জন্য দেবা যে বেঁচে আছে এই কথাটা সবাইকে বলে দিয়েছিল। কিন্তু এই রকম একটা বিষয় নিয়ে আঁখি দেবা এরা ইয়ার্কি করেছে, এটা মানতে কষ্ট হয়েছিল পুষ্পর। পুষ্প আঁখিকে রাগের মাথায় অনেকগুলো কথা বলে দেয়, কিন্তু আঁখি তখন বলেছিল, আমরা যদি সত্যিটা বার করতে চাই তাহলে অভিনয় আমাদেরকে করতেই হবে। এবার তোমরা বলো আমি কি করতাম? তখন পুষ্প বলে, চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি। আর তারপরেই পিয়ারকে বুঝতে পারে যে সবাই মিলে একসাথে থেকেই তার মুখ থেকে সত্যি কথা বলানোর চেষ্টা করেছে। অন্যদিকে দেখা যায় পিয়ারকে ভাবে সে এখান থেকে পালিয়ে যাবে। পল্টু তখন বলে, ওই দেখো পালিয়ে যাচ্ছে। সবাই মিলে গিয়ে পিয়ারকে ধরছে, কিন্তু তবুও সবারকে ফেলে দিয়ে রীতিমতো পিয়ারকে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আঁখি বলে, তোমরা দুজনেই হলে ছাতা বাড়ির ছেলে। এরপরেই পল্টু তো খুব খুশি হয়ে যায় দেবা নিজের স্বীকৃতিটা পেয়েছে। দেবা নিজে চিৎকার করে বলতে থাকে, শুনেছো তুমি মা, আজকে পিয়ারকে মেনে নিয়েছে আমাদেরকে, এর থেকে বড় খুশির দিন আর কিছু হতে পারে না। এদিকে ঝিলিক ভাবে ওইদিকে কি হচ্ছে। আঁখি তো ঝিলিককে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর দেবা কবে ছাতাবাড়িতে যাবে সেটাই সবাই জানতে চায়, কিন্তু দেবা বলে, আমি এই বস্তিতে বড় হয়েছি, এখানে মানুষ হয়েছি, আমি এখানে থেকে কোথাও যাব না। গৌরব তখন বলে, কেন দাদা, তুমি কেন যাবে না? তোমাকে যেতেই হবে।
এদিকে দেবা ঝিলিককে ফোন করে বলে, তোরা দুজনেই চলে আয়, আর কোনো লুকোচুরি নয়, এবারে সত্যিটা জানার সময় হয়ে গেছে, তাই কোনোভাবে আর এইরকমভাবে লুকোচুরি চলতে পারে না। ঝিলিক ঠিক করে ঝিলিক আর আঁখি দুজনেই যাবে আর সবার সামনে সত্যিটা স্বীকার করবে যে এতদিনে ঠিক কী কী হয়েছিল।